নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। তো আজকে আমি কিভাবে চিকেন পকোড়া বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি চিকেন পকোড়াটা বানাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ চিকেনের পিস নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের যতটা পরিমাণ সেই পরিমাণে চিকেন নিয়ে নেবেন। আর আমি পিসগুলো দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন, মানে ছোট ছোট টুকরো করেও করতে পারেন, তাতেও খারাপ লাগবে না। তো এখানে আমি 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, পরিমাপটা বলে দিলাম। আর এবারে চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো। আমি কিন্তু খুব চটজলদি রান্নাটা করব, আপনারা চাইলে আরেকটু সময় 30 মিনিট মতো এরকম ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এর মধ্যে কিন্তু আমি নুন কিছু দেব না, এখন শুধুমাত্র ভিনিগারটা দিয়েই আমি ম্যারিনেট করে রাখলাম। এতে কি হবে, মাংসের যে একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেই গন্ধটা কিন্তু কেটে যাবে। তো আপনারা চাইলে 30 মিনিট করতে রেখে দিলে কিন্তু ভালো হয়। আমার হাতে সময় কম, তাই আমি 10 মিনিটই রাখবো। দেখতেই পাচ্ছেন এটাকে ঢেকে রেখে দিয়েছি বেশ কিছু সময় রেখে দিয়ে। তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। মাংসটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করার পরে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা আর রসুনের একটা পেস্ট করে নেব। যদিও এতটা পরিমাণ আমি অ্যাড করব না, আমি একসাথে দুটো তরকারির কিন্তু মশলা পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু আমি বারবারই বললাম যে দুটো তরকারির মশলা কিন্তু আমি একসাথে করেছি আমার কাজের সুবিধার্থে। এতটা পরিমাণ কিন্তু মশলা আমি ওতে অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণ মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো মশলাও কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণ দিইনি, 3-4 চামচ মতো মশলা আমি কিন্তু পেস্টটা যে পেস্ট করেছিলাম পেস্টটা, সেই পেস্ট থেকেই আমি 3-4 চামচ মতো মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার না থাকলে, ঘরে সব সময় তো কর্নফ্লাওয়ারটা থাকে না, তো এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খারাপ হবে না, ভালো হবে, মুচমুচেও হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে। এবারে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি, আর এটা অল্প অল্প পরিমাণেই দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে আর কি। এখন আমি নুনটা অ্যাড করলাম, এর আগে কিন্তু আমি এর মধ্যে নুন দিইনি। তো দিয়ে এবারে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নেব। Where have I been? Stupid silence. You've been standing right there all along, even though it's এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখুন বেশ গরমও হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজাটা করতে পারেন। আর এদিকে দেখুন আমি চিকেনটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে আমি এর মধ্যে কেটে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। একটুখানি মুখে কাঁচা লঙ্কা পড়লে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। এবারে দেখুন আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখে চিকেনের পকোড়াগুলোকে কিন্তু আমি ভেজে নেব। বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পকোড়াগুলোর ভেতরে কাঁচা থাকবে, চিকেনগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হবে না। তো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এক এক করে চিকেনের পিসগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। আর এখনও কিন্তু ভাজাটা পুরোপুরি হয়নি, আর একটু কিন্তু ভেজে নিতে হবে। ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা নরম রয়েছে, তো বোঝা যাচ্ছে যে আর একটু এটা ভাজতে হবে। আর চিকেনটাও ভেতরে একটু শক্ত রয়েছে, তো একদম কিন্তু লাল লাল করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। তো
তো 2 পিস আমার ভাজা হয়ে গেছে, আর ওটা আমি অফ ক্যামেরাতে তুলেও নিয়েছি। এবারে এই 2 পিস কিন্তু আমি তুলে নেব, নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে পকোড়াগুলো, একদম লাল লাল আর ভীষণ কিন্তু মুচমুচে হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে। আপনারা চাইলে চটজলদি কিন্তু ঘরে থাকা যা উপকরণ আছে তাই দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। এরকম সন্ধ্যা চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে। তো আজকে চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। টাটা।